ফাইনালি বেরোনো হলো বাড়ি থেকে। যাবো কি যাবো না, যাবো কি যাবো না করে 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 ফাইনালি বেরোনো হলো। বাজে হচ্ছে এখন 2:50। তো জাস্ট আমরা এখন কৈখালি মেন রোডে, মানে এটা বাগুইআটি, উপরে ফ্লাইওভার রয়েছে, বাগুইআটি ফ্লাইওভার, বাগুইআটি ক্রস করছি। অনেক ডিসিশনের পরে ফাইনালাইজ হলো যে আমরা যাব ঘুরতে। 7 থেকে 8 মান্থস হয়ে গেল বাড়ি থেকে একদমই বেরাই না, মানে হচ্ছে কাজের সূত্রে বেরানো যা, ব্যাস ওখানেই শেষ। কিন্তু এই লকডাউন, এই প্যান্ডামিক, এই করে 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 মাথা খারাপ হয়ে গেল। আচ্ছা, লরিগুলোকে পাস করে কথা বলছি। তো হ্যাঁ, কোথায় ছিলাম? হ্যাঁ, যে লকডাউনের মাথাটা তো পুরো খারাপ হয়ে গিয়েছিল। তো সেই সব লকডাউন, প্যান্ডামিক, মোটামুটি আনলক প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। তো সেই আনলক প্রক্রিয়ায় বেরিয়ে পড়লাম বকখালি যাওয়ার জন্য। যাচ্ছি আমি আর আমার দুটো বন্ধু, ঋত্বিক আর রাহুল। এখন এই জিপিএসকে ভরসা করে যেতে হবে, রাস্তা তো ঠিকঠাক চিনিও না। ফার্স্ট টাইম কলকাতার এইদিকে এতটা ভেতরে যাব। জিপিএস যদি এদিক থেকে ওদিক করে দেয় গুগল আন্টি, তাহলে তো হয়ে গেল। ও একবার এই দিক দেখায়, একবার ওই দিক দেখায়, ও কিছু ঠিক নাই। ফাস্টেস্ট রোড, লংগেস্ট রোড, অ্যাভয়েড ট্রাফিক, কত কিছু ওর। রাস্তা তো না, কলকাতার রাস্তা যে এত উঁচু নিচু, বাইক চালিয়ে বুঝতে পারছি। মানে বাইক পুরো, জানি না কতটুকু কি দেখাচ্ছে এতে, গোপ্রোতে স্টেবিলাইজ হয়ে যাচ্ছে হয়তো, বাট রাস্তা এরকম রাস্তা। তো ঠান্ডা বেশ পড়েছে, ঠান্ডা। মানে ঋত্বিক বলছিল যে জ্যাকেটই আনবে না। ফাইনালি একটা ভালো রাস্তা পেলাম। এতটা খারাপ রাস্তা, বাপ রে বাপ। বাবা, এখানেও সেম, কে জানে। রাস্তা এতটা খারাপ বলার মতো নয়। রাস্তা এমনি প্লেন, পিচ, পুরো ফুল পিচ রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেই পিচের উপর তাপ্পি দিলে যা হয়, এরকম ফুলে রয়েছে, তার উপর এরকম করে করে যেতে হচ্ছে। তারপরে ম্যানহোলের গাড্ডা, ওফ, বলার মতো নয়। এখন থেকে ওয়ান ওয়ে হয়ে গেছে। এই রোডটা থেকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, কোথাও যাচ্ছি হয়তো। এত তো সিটির মধ্যে এদিক ওদিক করেছি। সামনে পুলিশের গাড়ি। খালি এখনো 104 কিলোমিটার দেখাচ্ছে গুগল। কিছুটা রাস্তা এমন এসছিল যে পুরো পিচ ডার্ক, কিছুই দেখা যাচ্ছে না, শুধু গাড়ির ফোকাস, আর কিচ্ছু না। আর তেমন ঠান্ডা। She's right there, I can't deny the beauty before my eyes. I can't help but fall in line, 'cause there's truth in her lies. Once again, I've lost my way, chasing cars and wasting days. Am I here to pass your time? 'Cause all I see are blurred lines. Am I just chasing dreams? 'Cause it's not what it seems. Have I read between the lines? Those blurred lines, those blurred lines. Is this real? এখনো 55 মিনিটস দেখাচ্ছে, কিলোমিটার 40 কিলোমিটার এখনো। Chasing dreams, 'cause it's not what it seems. Have I read between the lines? Those blurred lines, those blurred lines. Is this real, or am I chasing dreams? Is this real, or am I chasing dreams? Chasing
এটাকে কী বলে, বায়ুকল, বায়ুকল দেখছি আমি ফার্স্ট টাইম দেখছি। আর এখানে একটা না, প্রচুর রয়েছে। এগুলো কি চলে বাদেও নাকি পড়ে থেকে থেকে জং ধরে গেছে? চলো, চলে এসছে আমাদের সমুদ্র। ফাইনালি বিচে, এতক্ষণ বাইক চালানোর পর সমুদ্র দেখতে পাওয়া গেল। সোজা হচ্ছে বকখালি সি বিচ, পিছনে ছেড়ে আসলাম যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। আর ওইদিকে মানে আরও ডান দিকে একটা ছিল সি বিচ, ওটা কী নাম বললো ঠিক খেয়াল নেই। তো বকখালি সি বিচের ওই দিকে গিয়ে দেখি কোনো হোটেল পাই নাকি। ফাইনালি আমরা বকখালি এলাম, তবু আমার প্রচেষ্টায়, এই যে ঋত্বিক ঘোষ আমার প্রচেষ্টায় বলে 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 অ্যাটলিস্ট হলো। তাই তো হ্যাঁ হ্যাঁ, আর বাকি প্ল্যান তো কেউ করেইনি, আর বাকি চেষ্টা তো কেউ করেনি, সব আমি করেছিলাম। আমি শুধু চটিটা আনতে ভুলে গেছি, সেটা কেউ মনে করি, শুধু চটিটা আনতে ভুলে গেছি আমি, সেটা কেউ মনে করে দিতে পারলো না। তো বেসিক্যালি এখন আমরা সবাই বেরাচ্ছি। কোথায় যাওয়া হচ্ছে ঋত্বিক? সানসেট পয়েন্ট যাওয়া হচ্ছে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম দুপুরে খাওয়া শেষ করে, একটু রেস্ট নিয়ে এখন যাওয়া হচ্ছে ফ্রেজারগঞ্জের বিচের ওইদিকে। সানসেট পয়েন্ট বলছে কি না, যে হোটেল থেকে খেলাম সেই হোটেলের খাবারটা খুবই সুন্দর ছিল। হোটেল সাগরিকা সামথিং ছিল মেবি নাম, হয়তো খুবই সুন্দর। এটা তোমার বকখালি বিচের ওই দিকেই। এগুলো কি গাছ কে জানে, ইউক্যালিপটাস না, ইউক্যালিপটাস তো মোটা হয়, এগুলো কি ঝাউ গাছ কে জানে, তাও জানি না, কিছুই চিনি না। ছাতা নাক দিয়ে গঙ্গা যমুনা পড়া একটু বন্ধ হয়েছে, গলাটা এখনো ভারী রয়েছে। বাজলো হচ্ছে 3:30 কি, হ্যাঁ 3:20। তো এখানে সানসেট পয়েন্ট আছে, সানসেট পয়েন্টে সানসেট দেখে বাড়ির দিকে ব্যাক করব। যেতে তাও মিনিমাম 5 আওয়ার্স তো লাগবেই। তো একদিনে যদি কেউ আসতে চায় বকখালি আসা যায়।
তো কারোর যদি নিরিবিলি জায়গা ভালো লাগে সে আসতে পারে বকখালি। একদিনে আসার জন্য বেস্ট টাইম হচ্ছে ওই রাতে বেরোনোটা, বাট ওটা রাত্রিবেলা খুব ফাঁকা থাকে রাস্তা, রেকমেন্ড করবো না। বাট কেউ যদি আসতে চায় আসতে পারে। সকালবেলা ভোরবেলাও বেরোতে পারে কলকাতা থেকে, বাস রয়েছে, এখন ট্রেনও চালু হয়ে গেছে। পার্সোনাল বাইক থাকলে বা গাড়ি থাকলে তো কোনো অসুবিধাই নেই। আমাদের তো প্ল্যান ছিল সানরাইজ দেখবো বলে, বাট সেই সানরাইজ তো ভাগ্যে জুটলো না। অন দ্য ওয়েতেই সানরাইজ দেখে ফেললাম। তো সানসেটটা দেখি। She's right there, I can't deny the beauty before my eyes. I can't help but fall in line, 'cause there's truth in her lies. Once again, I've lost my way, chasing cars and wasting days. ড্রাই ফিশ, কত শুটকি মাছ। A blurred line. Am I just chasing dreams? Is this not what it seems? Have I read between the lines? Those bloodlines, those blood. শোনা, সরে যা শোনা, আমার ফাইন করার ইচ্ছা নেই। কলকাতা পুলিশের থেকে খতরনাক এরা, একবার মারলে 10 বাচ্চা টাকা নেবে। I must be blind to think that I could steal her heart and change her mind. Fantasy, I realize that there's truth in her lies. Once again, I've lost my way, chasing cars and wasting days. Am I here to pass your time? 'Cause all I see are blurred lines. Am I just chasing dreams? Is this not what it seems? Have I read between the lines? Those bloodlines, those blurred lines. Is this real or am I chasing dreams? Is this real or am I chasing dreams? তো বেসিক্যালি এটা হচ্ছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার সামথিং নাম এরকম কিছু। এখানে হয়তো সকালবেলা মাছ নিয়ে আসে, মাছ নিয়ে ওঠানামা হয়। এই যেখানে লেখা রয়েছে ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার, মৎস্য বন্দর। এগুলো হচ্ছে ফিশিং বোট। সকালবেলা এই বোটগুলোকে নিয়ে বেরোয় এরা মাছ ধরতে। আর কিছু যাত্রীবাহীও আছে, যেমন এটা দেখে তো তাই মনে হচ্ছে। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের মনে হয়, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশ। ফার্স্ট টাইম দেখছি। এখানে এই জাহাজগুলো তৈরি হয়, তৈরি হয়ে এইখানে এই সিস্টেমটার মাধ্যমে এটা জলে চলে আসে। এই তৈরি হচ্ছে একটা অলরেডি। এই যে এই বোটগুলো করে এখন রিজার্ভ করে মানে জম্বুদ্বীপ পর্যন্ত যাওয়া যায়। জম্বুদ্বীপটা যাওয়া যায়। আচ্ছা এই দিকে কাকদ্বীপ, জম্বুদ্বীপে তো উপরে উঠতে পারবেন না, ওই সমুদ্র থেকে ওই এটা দেখে। আচ্ছা এই কাকদ্বীপ যাওয়া যায় নাকি এটা থেকে? না, কাকদ্বীপ যাওয়া যায় না, জম্বুদ্বীপ পর্যন্ত যায়। সকালবেলা 9টার সময় ছাড়ে, তাই তো? 9টা-10টার দিকেই ছাড়ে। 9টা-10টার দিকে ছাড়ে। আবার ওইটা করেই কি মানে ব্যাক মানে আসতে হয়? ওইটাই একই সঙ্গে ব্যাক। আচ্ছা কতক্ষণ মানে ওইটা কতক্ষণ থাকে ওখানে? মানে না বেশি সময় থাকে না। আচ্ছা আচ্ছা ঘুরিয়ে নিয়ে চলে আসবে।
আচ্ছা 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 কিছুটা গেল তারপরে ঘোরালো। আচ্ছা জলপথেই দেখতে গেছে। আচ্ছা 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 ওই বাইরে থেকেই শুধু এরকমই জঙ্গল দেখবেন, এছাড়া আর কি দেখবেন। মানে এইসব এই জঙ্গলই দেখা যায় তাই তো? সিনারি দেখার পর যাচ্ছি আমরা সানসেট পয়েন্ট। এই মাছগুলোকে মাড ক্যাপ বলে, এবার মাথায় এসছে মাছগুলোকে মাড ক্যাপ বলে। পোকেমনেও ছিল মাড ক্যাপ, ডিসকভারিতে দেখায় ভালো। এটা মুরগির ছানা পিষে পুরো চিকেন বিরিয়ানি হয়ে যেত, আর এখানকার পাড়ার লোকেরা আমাকে বিরিয়ানি করেই খেত। তো এমনি এমনি এটা সানসেট পয়েন্ট নাম দেয়নি, সানসেটটা খুব সুন্দর লাগছে এখানকার।